রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতর নির্দেশ দিয়েছেন, আদেশ দিয়েছেন তোমরা সত্য কথা বলো, সত্য কথা বলো, সত্য কথা একদম সত্য কথা বলো, পূর্ণ করবা, পূর্ণ কাজ করবা, নেক কাজ করবা, আর এই নেকটাই তোমার জান্নাতের আর মিথ্যা বলা এটা একটা পাপ কাজ, এটা রাসূল বলছেন মিথ্যা বলা কি একটা পাপ কাজ, এই পাপ কাজটা এই পাপ জিনিসটাকে জান্নাতে নিয়ে যাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال رسول الله صلى الله عليه وسلم عليكم فإن السر يزيد وإن البر يهدي إلى الجنة رسول كريم صلى الله عليه وسلم عليكم بالسر তোমাদের উপর সত্য কথা বলা আবশ্যক, তোমাদের উপর সত্য কথা বলা আবশ্যক। فإن الصدق يهدي সত্য কথায় সাথে কথায় নিয়ে যায় وإن البر يهدي إلى الجنة আর এই একটা সাথে কথা চলে যাবে জান্নাতে নিয়ে যাবে। তাহলে রাসূলের হাদিসের অংশগুলো জানায় সত্য কথা এটা জান্নাতি, সত্য কথা কি জান্নাতি পরবর্তী অংশগুলো মানুষ যখন সমাজে তখন সত্য এমন পর্যায়ে পৌঁছেছে আল্লাহ তাআলা নিকট তাকে সত্যবাদী ধরে স্থাপন করা। আল্লাহ তাআলা নিকট আল্লাহ অমুক বাড়ির অমুকে সত্যবাদী আর মানুষ যখন বলে মিথ্যা কথা বলতে আল্লাহ তাআলা নিকট তাকে মিথ্যাবাদী বলে তার নাম দেওয়া হয় যে আল্লাহ অমুক মিথ্যাবাদী তাহলে তিরমিজি সত্য কথা হলো নেক কাজ, সত্য কথা কি নেক কাজ, আর এই নেক কাজটা ইয়াহদি ইলাল জান্নাহ কোথায় নিয়ে যায় জান্নাতের দিকে নিয়ে যায়। হাদিসের শেষ অংশে আবার রাসূল বলতেছে ফাইনাল কিসবা ইয়াহদি ইলাল ফুজুর ফাইনাল কিসবা মিথ্যা নিয়ে যায় পাপিষ্ঠতার দিকে নিয়ে যায় আর এই মিথ্যা বলা মিথ্যা বলা যে আল্লাহ তাআলা আমাদেরকে বলে দেন এই পাপটা এক সময় জাহান্নামে নিয়ে যায়। ওই পাপটা কি করে বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। সুতরাং আল্লাহ তাআলার কাছে সব সময় মানুষের জন্য আল্লাহ যতদিন জীবন জবাব দিতে বের হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ বলেছেন হাদিস أقوال الصحابة الصدق يسجي والكذب الصدق يوجب والكذب يوجب الصدق يسجي شرط ولا شرط যদিও শব্দের কারণে সবই সত্যি হয় কিন্তু এই শব্দের কারণে সে মুক্তি পায় সেই শব্দের কারণে নয় মুক্তি পায়। আর যদি মানুষ মিথ্যা কথা বলে
কিন্তু তার বিজয়টা আর বিজয়টা না তিনি পরাজয়টা যিনি সত্য বলে সত্যের কারণে মুক্তি অবশ্যই কিন্তু মিথ্যা বলার কারণে স্বাভাবিক সময়ে যেটা বেঁচে না পরবর্তী সময়ে অবশ্যই আসবে। এই জন্য আমরা কি বলবো না মিথ্যা বলবো না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস শরীফে ওই হাদিসের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য ধ্বংস ওই ব্যক্তির জন্য জাহান্নাম জেনে রাখি মিথ্যা বলে সেই মিথ্যাটা সিরিয়াস করে অথবা মানুষকে হাসানোর জন্য বলে মিথ্যা মানুষকে হাসানোর বলা হয় তাহলে রাসূল কি বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم ويل للذي يحدث بالحديث رسول الكريم صلى الله عليه وسلم ويل للذي يحدث بالحديث ويل للجبل الحمشى ويل للجبل الذي يحدث بالحديث আপনি কাউকে হাসানোর জন্য হাসানোর জন্য বলছেন একটা লোক হাসবে এই জন্য আপনি বলছেন হাসানোর জন্য বললে ওটা কি হবে হাসানোর জন্য কি হবে হাসানোর জন্য কি হবে যারা মিথ্যাবাদীদের শাস্তিটা কি হবে শাস্তিটা কি হবে বুখারীর হাদিস বুখারী শরীফের ৭০৪৭ বুখারী শরীফের ৭০৪৭ হাদিস হাদিসের শেষ যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তখন তাকে শাস্তি দেওয়া হবে যেমন মিথ্যার কারণে কি দেওয়া হবে শাস্তি দেওয়া হবে সেটা কেমন হবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো বর্ণনা করেন কাল্লুম মিন হাদিদ লোহার একটা ছিদ্র ফেরেশতা হাতে কি থাকবে লোহার একটা ছিদ্র থাকবে ওই লোহার ছিদ্রটা ইউশাবিশু শিশাবাহু মিনা ফাবা ওয়া নাদিরাহু মিনা ফাবা ওয়া ইনাহু মিনা ফাবা ওই লোহার ছিদ্র দিয়ে যারা মিথ্যাবাদী তাদের শাস্তি হলো ওই লোহার ছিদ্র দিয়ে না দেখে পাতা রেখে তার মুখ থেকে ওই লোহার ছিদ্র দিয়ে হাসনা করবে উসে গুটিয়ে দেওয়া হবে ताकि এদিকে বস্তুগুলোকে বসবে তারপরে ফেরেশতা হাত চেপে দিয়ে আবার
আমার ওইভাবেই শিশু আহমিনা বাবা আমাদেরকে আবার ওইভাবে দিতে হবে শাস্তি দেওয়া হবে আমার এই দিন আল্লাহ আমার এই তার শাস্তি পাবে কি এইভাবে শাস্তি দিতে থাকবে বেশি কথা থাকে এইভাবে শাস্তি কাদের শাস্তি যারা মিথ্যাবাদী তাদের শাস্তি আমরা একজনের নামে মিথ্যাবাদা চিন্তা নামে মিথ্যাবাদা ওইরা ফেলি মিথ্যাবাদা ওইরা ফেলি কিন্তু চিন্তা করি না এটার শাস্তি আমার কি হবে আখিরাতে একটা শাস্তি আমার কি হবে আপনি মিথ্যাবাদা কারণে হয়তো বড় ব্যক্তি সামান্য হয়েছে আপনি বিজয় হয়েছে এই বিজয় আর এই বিনা স্থায়ী না